আমাদের দেশে আসলে জীবিত মানুষের কোনো কোনো ভ্যালু নাই। আওয়ামী যে কালচার এখানে এস্টাবলিশ করে দিয়ে গেছে, আমার প্রত্যেকটা জায়গায় তো এই দোষরাই তো বসে আছে। যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হচ্ছিল, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাদি, তার এই শহীদী মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ কি সেই আধিপত্য রুখতে পারবে কিনা কি মনে করেন? পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, আপনাদের জুলাই সহযোদ্ধার একজনের এরকম পরিণতি দেখতে হলো খুবই দুর্ভাগ্যজনক ভাবে। আপনারাও তো জুলাই যোদ্ধা, সেই ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা? হিট লিস্ট কিন্তু মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সবাই ওটা জানে যে কাকে কাকে টার্গেট করা হইতে পারে। হাদি ভাইকে গুলি করা হলো, আচ্ছা এর পরের টার্গেট কে হইতে পারে? সো হাদি ভাইকে যখন গুলি করা হলো, ভাই কিন্তু কন্টিনিউয়াসলি বলে গেছে যে আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। সে সময় কিন্তু আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, আমার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, এবং যিনি বসে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি বেছে বেছে সমস্ত দাগী সন্ত্রাসী দাগী আসামিদেরকে উনি ওখান থেকে বসে বসে খালাস করে দিচ্ছেন। এবং একজন পুলিশের কর্মকর্তা উনি বলেছেন, আমার এই মুহূর্তে নাম মনে আসতেছে না, তিনি বলতেছেন যে কষ্ট করে আমরা আসামি ধরি এবং ওখানে ওনারা বসে তাদেরকে জামিন দিয়ে দেয় যাতে তারা চলে যেতে পারে। বাংলাদেশের মতো জায়গায় নিরাপত্তা আসলে কখনোই ছিল না যে নতুন করে এখন নিরাপত্তা নিয়ে ভাবতে হবে, কারণ আমাদের দেশটা তো আসলে দেশ না। আমি যদি একটু ফ্রেমের বাইরে চিন্তা করি, আমাদের দেশ আসলেই কোনো দেশের মধ্যে পড়ে না। কারণ যেখানে আমার ন্যূনতম বেসিক চাহিদা পূরণ করার জন্য আমার রাস্তায় নামা লাগে, আমার নিজের বেসিক যে নিডগুলো, আপনি খাদ্যের কথা বলেন, শিক্ষার কথা বলেন, চিকিৎসার কথা বলেন, সবকিছুর জন্য আমার যখন রাস্তায় নামা লাগে, মানে এটা তো আমি কোনো দেশের নাগরিক হইতে পারি না। মানে তারা কি আমাকে নাগরিক হিসেবে ট্রিট করে? এবং রাষ্ট্র তো আমাকে সেই অধিকারটাও দেয় না। তো ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যুতে আসলে আপনি যেটা বললেন যে আমরা আসলে পাবো কিনা, আজকে আমাদের খুব ঘটা করে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তো আমাদের দেশে আসলে জীবিত মানুষের কোনো ভ্যালু নাই। আমাদের দেশে মানুষের বাচ্চার থেকে, বিশেষ করে মুসলমানের বাচ্চার থেকে আমাদের দেশে কুত্তার বাচ্চার দাম বেশি। কিছুদিন আগে যে একটা মহিলা 6 থেকে 7টা কুকুরের বাচ্চাকে যে মেরে ফেললো, সেখানে পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেছে, সমস্ত গোষ্ঠী, ডান বাম সবাই। এবং যে মহিলা খুন করছে, মেরে ফেলছে কুকুরের বাচ্চাগুলোকে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। অথচ হাদি ভাইকে গুলি করছে, তার সমস্ত সিসিটিভি ফুটেজ আছে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কটেজে যে উঠছিল, সে তার এই খুনের সাথে তার পুরো পরিবারের 14 গোষ্ঠী জড়িত, তার শালা জড়িত, তার বোন, তার মা বাবা সবাই। তার বাবা মোটরসাইকেলের যেটা ইউজ করা হয়েছে হাদি ভাইকে শুট করার জন্য, সেই মোটরসাইকেলের ভুয়া একটা নেম প্লেট ব্যবহার করা হয়েছিল, সেটা তার বাবা এসে পরবর্তীতে পরিবর্তন করে দিয়ে যাচ্ছে। এবং দেখেন কত টাকা এখানে আওয়ামী সরকার, পতিত আওয়ামী সরকার এবং এই ফ্যাসিস্টেরা ব্যয় করেছে। তো আমার কথা হচ্ছে যে এত এই 17 বছর ধরে যে আওয়ামী যে কালচার এখানে এস্টাবলিশ করে দিয়ে গেছে, আমার প্রত্যেকটা জায়গায় তো এই দোষরাই তো বসে আছে। আমার পুলিশ ফাংশন না, আমার পুলিশ কাজ করতেছে না, আমি তো একা এখানে শুধুমাত্র, হ্যাঁ আমি প্রধান উপদেষ্টাকে বলতে পারি যে উনি কিছু করতেছে না, আমরা এখানে সহজেই বলে দিতে পারি যে এখানে অথর্ব সরকার হয়েছে। তো আমরা তো প্রত্যেকবার বিপ্লব করি, এটা অসমাপ্ত থেকে যায় এবং আমরা কখনোই সে বিপ্লবের সুফল আমরা ঘরে তুলতে পারি না। আজকে এই যে আসিফ নজরুল, তিনি কোনো কাজের না, নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে বসে আছে, সে কোনো কাজের না। যাদের আজকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এটা তো আজকের না। হাদি ভাইকে গুলি লাগছে তারপর থেকে তো আমাদের 24 ঘন্টার আলটিমেটাম চলতেই আছে। মানে অবস্থা এরকম হয়েছে যে আমরা আবার আগের জায়গায় ফেরত চলে গেছি, যে বাবার বলতেছি এই আলটিমেটাম, মানে তাদের কোনো, মানে তাদের গায়ে গতরে কোনো জ্বালা নাই। মানে আমরা যে বলতেছি আমাদের দিক থেকে কথা, তাদের তো কোনো কিছু গায়ে লাগতেছে না।